ডক্টর ইউনুসকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। ডক্টর ইউনুস স্যার, যদি আপনার ক্ষমতার লোভ না থাকিয়া থাকে, আপনি দ্রুত একটা অবাধ সুস্থ নির্বাচন দেন, জনগণকে শান্তি দেন। জনগণ অশান্তির মধ্যে ভোগ করতেছে। চোর ডাকাত সন্ত্রাস বাবাখুর দেশের মধ্যে বাইরে গেছে গা। যে অ্যান্টিভাইরাস বিগত সরকার 16 বছর থেকে অ্যান্টিভাইরাস তৈরি করে দিয়ে গেছে, এই অ্যান্টিভাইরাস দেশকে ধ্বংস করে দিতেছে। যে অ্যান্টিভাইরাস বাবাখুর, এই বাবাখুর যা এই ফ্যামিলির মধ্যে একটা বাবাখুর থেকে থাকে, এই ফ্যামিলিটাই ধ্বংস, এই ফ্যামিলিটাই বরবাদ, বউ ফলাবাইন সব শেষ। এবং কি আপনারা বলতেছে আপনি 11 মাস চলে গেল, আপনি অন পর্যন্ত বাবাখুর দমন করতে পারেন নাই, বাবাখুরে সাহিস্তা করতে পারেন নাই। আপনি ব্যর্থ এবং কি আপনি পারবেনও না। আপনার এককভাবে সম্ভব না এই বাবাখুর দূর করা। আপনি দ্রুত একটা জবাবদেহি নির্বাচন করুন, যাতে যে জবাবদেহি সরকার আইলে হ্যাঁ জবাবদেহি করতে পারি। আপনার কাছে এই আবেদন করি, আপনি একটা ভালো মানুষ, আপনারে বলছি, আপনি যে যদি দেশের ভালো চান মঙ্গল চান, আপনি দেশের জন্য কাজ করেন, আপনি দেশের জন্য কাজ করেন। আপনি এই যেই পার্টি পাস হোক, এই পার্টির সহযোগিতা করেন, দেশের উন্নত করেন। আর অ্যান্টিভাইরাস যে ডাইনি শেখ হাসিনা তৈরি করে দিয়ে গেছে, তারা কিন্তু বহুত খাতারনাক। তারা 24 ঘন্টায় সজাগ থাকে। তারা অ্যান্টিভাইরাস ওই যে সজাগ থাকে, এটার ফয়দা লইব ডাইনি শেখ হাসিনা। ডাইনি শেখ হাসিনায় কিন্তু এই ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি আছে, এবং কি বট গাছের উপরে বৈশা রয়েছে। ও ছোটোখাটো ডাইনিগুলোর লগে চুক্তি পরামর্শ করতেছে যে জামার শিবির মিল্লা দেশটা লাইতেছে যাইল্লা। জামার শিবির যদি এরকম ধরনের কাজ করতেছে, গুজব ছড়াইতেছে। আরও আছে চরমোনাই, আরও আছে এনসিপি। তারা বুঝতে পারতেছে না, এই জন্য তারা তাগো ক্ষমতার লোভ জাগছে। তারা তো পাশ হইবই না, তারা দেশকে অশান্তির দিকে ঠেলে দিতেছে। আমার দেশের নেতা তারেক রহমান আঙ্গ প্রিয় নেতা, হ্যাঁ রয়েছে বিদেশে আজকে 20 বছর যাবৎ, হের বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছে। এটা কোনোদিনও কাম্য না। হ্যাঁ যদি সরকার হতো, হ্যাঁ দেশটারে শাসন করত। এখন ডক্টর ইউনুসের কাছে আমার দাবি, যত দ্রুত সম্ভব আপনি নির্বাচন দেন এবং সুস্থ শৃঙ্খলাভাবে নির্বাচন দেন, এবং কি বাবাখুর থেকে দেশটা রক্ষা করুন। এ দেশ খুব ভালো চলছে না, অনেক বিপদের মধ্যে আছে বাংলাদেশ। আর জামার শিবির এনসিপি যে কাঠমোল্লা কিছু আছে, এই কাঠমোল্লাকে উদ্দেশ্য বলতাছি, এই কাঠমোল্লারা দেশটা যদি বিএমপি যদি 2 দিনের লাগে বিরতি দেয়, বিএমপি যদি 2 দিনের জন্য বলে আমরা কারোরে কিছু বলবো না, তো এই যে শেখ হাসিনা ডাইনি আছে, খালি যে অ্যান্টিভাইরাস রাইখা গেছে বাংলাদেশে, এই অ্যান্টিভাইরাস আপনি এই খালি হুকুম দিলে সারব, সকাল বিকাল 2টা করে 4টা ব্যবহার ট্যাবলেট দেবো, সব এনসিবি টেনসিবি বালসিবি সব বাইরে এনে বঙ্গোপসাগর ফালাও। 1 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে এটি সাফ করে নেব, 10 মিনিটের মধ্যে এটি সাফাই করে নেব। জামার শিবির দেখছে না, পুলিশ লীগ ধরে আডুর মাইদে পায়ের মাইদে গুলি করছে। তারা এটাও এখনও বুঝতে পারতেছে না। তারা অনেক নেতাকর্মী তা করে ফাঁসি দিয়ে মারছে, তাকেও কিন্তু লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। তারা দরকার দেশটার মধ্যে সকলে মিল্লা নির্বাচন দেখ, দ্রুত নির্বাচন সম্পন্ন করুক। তারা এটা চাইতেছে না, তারা চাইতেছে বিএমপির বিরুদ্ধে গুজব ছড়ানোর জন্য। বিএমপির বিরুদ্ধে গুজব ছড়াইয়া কিন্তু লাভ হইতো না। বিএমপি এমন একটা দল, শক্তিশালী দল, বিএমপির দমানো যাইবে না। শেখ হাসিনার মতো ডাইনি দমাইতে পারে না এখন পর্যন্ত।
আর তারা তো এনসিবি বালসিবি কুইসিবি কাঠমোল্লা টাটমোল্লা কিছুই দমাইতে পারবো না বিএমপিকে। ইনশাআল্লাহ জনগণ এই ইয়ার মধ্যে কান দিত না। আগে দেখেন আপনার কান দ্বারা ধরে দেখেন আপনার লগে কান আছে কিনা। সিলের পিছিয়ে দৌড় পারলে কিনো লাভ হইতো না, কিনো লাভ হইতো না। সিলের পিছিয়ে দৌড় পেলা ওরা নইয়া হুদুদু বুতো ফেরাবো মরবেন। আপনারা বলি জনগণরাও বালা করে সচেতন হন, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এবং কি ডক্টর ইউনূস আবারও বলছি আপনারা সম্মান করি, আপনি দ্রুত আপনি নির্বাচন দেন, সুস্থ অবাধ নির্বাচন দেন সবার অংশগ্রহণের মাধ্যমে। এই বলে আমি লাইভ করতেছি। আর যারা ভাই বন্ধুরা আছেন আপনারা সবাই লাইক করেন, কমেন্ট করেন, কইরা দেশবাসীর এই ভিডিওটা ছড়াই দেন যেহেতু সবাই দেখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।